তো বলো, লাভ আর ক্ষতি একটু ভেঙে বলো, ব্যাপারটা কি? ভেঙে বলবো? হ্যাঁ, লাভ আর ক্ষতি বলো, আগে লাভ আর ক্ষতিটা বোঝাও। লাভ কি ক্ষতি কি বলো ওটা। মানে লাভ ক্ষতি তো সবসময় ক্রয় মূল্যের উপর আমরা করি। অত ঝামেলায় যেওই না, আমি বলছি, আমি একটা এক্সাম্পল নিয়ে শুনি। আচ্ছা, হ্যাঁ, কোনো জিনিস আমরা 100 টাকায় যদি কিনি, আর যদি 110-এ বিক্রি করি, হুম তাহলে আমার 10 টাকা লাভ। হুম আর সেটা যদি 90 টাকায় বিক্রি করি, 10 টাকা ক্ষতি। হুম। যেটা এমন দিলে কি না, হ্যাঁ, খুব সহজ হয়ে গেল ডেটা। হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে একটা অন্য এক্সাম্পল নিয়ে বলো যে আমি 30 টাকায় কিনলাম, 35 টাকায় বিক্রি করলাম। হ্যাঁ, এমনি করে বলো, হুম। বলো এবার। স্যার কি বললেন, আরেকবার বলুন। তুমি 30 টাকায় কিনলে, হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর লাভ বোঝাও আর ক্ষতি বোঝাও। আচ্ছা, 30 টাকায় কিনে আমি 50 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হচ্ছে। হুম, আর যদি আমি সেটা 20 টাকায় বিক্রি করি, তাহলে 10 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে একদম। তারপর তারপর হুম। লাভের হার ক্ষতির হার। ও, লাভের হার যখন বার করবো, তখন আমাকে 100 টাকায় বার করতে হবে। মানে 100 টাকায় কত লাভ হচ্ছে। এমনি করে বললে কি করে হবে? এইভাবেই তো করি। মানে বললে আমি যদি 30 টাকায় কিনি, লাভ আচ্ছা, হচ্ছে আমি হচ্ছে 20 টাকা। তোমার মতো করে আজকে পড়াবো, তাহলে ঠিক আছে, হবে? তুমি আপকামিং টিচার, হ্যাঁ, তুমি আপকামিং হুম। মানে উড বি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, তো তোমাকে সেই মতো করে বলতে হবে না? আমি তো সবসময় এইভাবেই করি। মানে 30 টাকায় জিনিস কিনলে লাভ হচ্ছে 20 টাকা। হ্যাঁ, 1 টাকায় কত, 100 টাকায় কত। অমনি কিন্তু আমি শেখাইনি। হ্যাঁ, হ্যাঁ, এটা বললে। এবার 1 টাকায় কত, 100 টাকায় কত কিন্তু আমি তা কিন্তু বলিনি। হ্যাঁ, হুম, হুম। বুঝলি? আমি বলেছিলাম পার্সেন্টেজ বার করার শর্টকাট নিয়ম কি ছিল? শুভশ্রী, হ্যাঁ স্যার, আমার তো মনে পড়ছে না। পার্সেন্টেজ বার করার শর্টকাট নিয়ম কি ছিল? তো এই বাবা, মনে নেই? একদম ভুলে গেছি। এটা তো চাপের ব্যাপার। একটা ফ্র্যাকশন ছিল, হ্যাঁ, তাকে 100 দিয়ে হুম। গুণ করতাম। একটা ছিল লব, একটা ছিল হর। লবে কি বসাতাম আর হুম। হরে কি বসাতাম? স্যার, প্রফিট আর কস্ট প্রাইস। না না, আমি তো এখন আছি না, আমি পার্সেন্টেজে বলছি। পার্সেন্টেজ আছে আমি এখন, ঠিক আছে? রূপশ্রী, হ্যাঁ স্যার, হ্যাঁ। যে রাশির পার্সেন্টেজ বার করি তাকে লবে রাখি, হুম। যার সাপেক্ষে বার করি তাকে হরে রাখি, ধরে রাখছি, হ্যাঁ। এবং ভগ্নাংশ 100 দিয়ে গুণ করি, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে ধরে রাখো তিনটে আছে ডেটা। হ্যাঁ, 30 টাকা কিনলাম, একটা হচ্ছে 50 টাকায় বিক্রি করলাম, আর একবার হুম। হচ্ছে 20 টাকায় বিক্রি করলাম, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ। তো 50 টাকায় বিক্রি করলে কি হবে? লাভ হবে। হুম, হুম, হুম। লাভকে আমরা বলি প্রফিট। ওকে, হুম। তাহলে প্রফিটের পার্সেন্টেজ কি হবে? তাহলে 30/20 ইন্টু না, 100। কার পার্সেন্টেজ বার করছি? লাভের। তো লাভ কত টাকা? 20 টাকা। মানে 50 টাকায় যদি কিনে, সরি সরি, 30 টাকায় কিনছি, 50 টাকায় বিক্রি তুমি কি করছি। চাপে আছো এখন, ব্যস্ত আছো? না স্যার, না। ফ্রি তো পুরোপুরি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি জানি মনে হচ্ছে একটু, মানে মাইন্ড ডাইভার্ট হয়ে আছে বোধহয়, তোমার মনে হচ্ছে তাই। না, না, আমি ভাবছিলাম কিভাবে করেছিলাম অঙ্কগুলো, আমি ওটাই ভাবছি। আচ্ছা, আমি বলছি প্রফিটের পার্সেন্টেজ বার করব। পার্সেন্টেজ বার করার নিয়ম, যার পার্সেন্টেজ বার করবো তাকে লবে রাখবো, যার সাপেক্ষে বার করবো তাকে হরে রাখবো, তাকে 100 দিয়ে গুণ করবো। পাচ্ছি তো এটা নিয়ম, হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কার পার্সেন্টেজ বার করছি? আমরা যখন লাভের হার দেখি, তো আমরা কার পার্সেন্টেজ বার করছি বলো? লাভের। হ্যাঁ, তাহলে লাভকে লবে রাখবো না? হুম, হুম, হুম। লাভ কত?
লাভ তো 20। 20, তাহলে 20 কে আমরা লবে রাখবো। অঙ্ক এতটা চাপের নয়, তুমি বেশি চাপ দিয়ে ফেলছো। লাভ যেহেতু আমরা যেহেতু প্রফিটের পার্সেন্টেজ বার করছি, প্রফিটের, তাই প্রফিটকে রাখবো লবে। কার সাপেক্ষে বার করবো? হর। এটা কিন্তু অন্যরকম উত্তর হয়ে গেল। কার সাপেক্ষে বার করবো? মানে হরে কি বসাতে হবে সেটাই। হরে কি বসাতে হবে, ঠিক আছে, তাই বলছি। আবার ভাবো, তুমি 30 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে তোমার লাভ হলো 20 টাকা। এবার তুমি লাভের পার্সেন্টেজ বার করবে, কার সাপেক্ষে বার করবে? ক্রয় মূল্যের সাপেক্ষে। সেটা কত? 30। দ্যাটস অল না। এত ঘাবড়ানোর কি আছে? জাস্ট বি ক্যাজুয়াল, নাথিং সো সিরিয়াস। হ্যাঁ, হ্যাঁ। এত সিরিয়াস কিছু নেই। আমি লাভের পার্সেন্টেজ বার করেছি ক্রয় মূল্যের সাপেক্ষে। নিয়ম হচ্ছে আমাদের, আমরা পার্সেন্টেজ, এই এই চ্যাপ্টারটা পুরোপুরি পার্সেন্টেজ উপরে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে আমরা মানে কত নম্বর করাচ্ছে? কিচ্ছু করাচ্ছি না। হ্যাঁ, কিচ্ছুই করাচ্ছি না, একটু গল্প করছি। তো আমরা লাভের হার বার করছি কার সাপেক্ষে? ক্রয় মূল্যের। ক্রয় মূল্যের, হ্যাঁ। তাকে 100 দিয়ে গুণ করলাম। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলো, 30 টাকা কিনলাম, 20 টাকায় বিক্রি করলাম। হ্যাঁ, এবার বলো ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে, তাহলে লস 10 পার্সেন্টেজ টাকা। বলো, লস পার্সেন্টেজ। হ্যাঁ, বলো। হ্যাঁ, 10/30 ইন্টু 100। ভেরি গুড। তো ঘাবড়ানোর কি আছে এতে? আমি এত মানে ঐকিক নেমে করে করে না, এটা মাথা থেকে আউট হয়ে যায়। কিন্তু আমি যা শেখাচ্ছি, তুমি যা শিখে এসছো তার থেকে একটু হলেও বেটার আছে, বুঝলে? একটু ফলো করো। হ্যাঁ, একদম। মানে আমি বলছি না যে গর্ব করে যে আমি মানে সবই জানি, তা বলছি না, কিন্তু তোমরা যে প্রসেস ফলো করো তার থেকে এটা একটু শর্টকাট, বুঝলে, আর ইজি। হ্যাঁ, অনেকটাই। হ্যাঁ। তো কেন করছো ওই কেন করছো তাহলে? মানে মাথায় মনে হচ্ছে ওটাই ঢুকে আছে। লাঠি না মারলে হবে না, বলো? হ্যাঁ, ঠিক ঠিক। কাঁচা বাস ঝাড়াতে, মানে বাস ঝাড়াতে পাশে, বাড়ির পাশে না না, নেই? তাহলে কাঁচা কঞ্চি কেটে আনতে বলতাম তোমাকেই। সেটা সম্ভবই না। মারটা আমি খাবো। খাবে তো অবশ্যই। তিনটে টার্ম লিখলাম। হ্যাঁ, তিনটে টার্ম: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য। আমি একটু ইংলিশ টার্ম ইউজ করবো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা করা থেকে বাকি সবাই বলছি, রাবিয়া ইংলিশ টার্ম ইউজ করবো। হ্যাঁ, ইংলিশ টার্ম কিছু। হ্যাঁ, ক্রয় মূল্যকে আমরা বলি হচ্ছে কস্ট প্রাইস, বুঝলে? কস্ট প্রাইস। সংক্ষেপে কি বলবো তাহলে? সিপি। সিপি। বিক্রয় মূল্যকে বলছি আমরা সেলিং প্রাইস, কি বলবো তাহলে? এসপি। আর মুদ্রিত মূল্য মানে কি বলতো রাবিয়া? যেটা লেখা থাকে ওটা কি? মার্কেট প্রাইস। মার্কেট নয়, মার্ক প্রাইস। মার্ক, যেটা মার্ক, যেটা মার্ক করা আছে তাকে বলি এমপি অথবা প্রিন্টেড প্রাইস, পিপি। হ্যাঁ, তাহলে আমরা তিনটে টার্ম ইউজ করব। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, আর এমপি মানে হচ্ছে প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য। ওকে, মৌসুমি ঠিক আছে? মৌসুমি পোদ্দার শুনতে পাচ্ছ? এই যা, বলছে না যে। মৌসুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ স্যার, পাচ্ছি। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমার প্রফিট আর লসের গল্প। প্রফিট সমান কি হচ্ছে, আমি 7 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম। 7 টাকায় কিনলাম আর 10 টাকায় বিক্রি করলাম। কিনলাম 7 টাকায়, মানে 7 টাকা হচ্ছে সিপি,
আর হচ্ছে 10 টাকায় বিক্রি করলাম মানে হচ্ছে এটা এসপি। তাহলে প্রফিট সমান কি হবে কে বলবে? প্রফিট সমান কি হবে? 3 টাকা 3 টাকা 3 টাকা, কিন্তু যদি আমরা ফর্মুলার আকারে বলি, ও ফর্মুলা এসপি মাইনাস সিপি, হ্যাঁ মুনমুন, হুম এসপি মাইনাস সিপি। কি এসপি সেলিং মাইনাস প্রাইস সিপি, এটা হলো যে প্রফিটের ফর্মুলা। ওকে, লস আমি 7 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলাম, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে লস কি হবে? সিপি মাইনাস এসপি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ সিপি দিতে হবে। মাইনাস এসপি। হ্যাঁ, তাহলে বেসিক ফর্মুলা একদম আমার এই দুটো। হ্যাঁ, আর জাস্ট দুটো বেসিক ফর্মুলা। হ্যাঁ, চারটে একদম পাতি জিনিস, বেসিক কনসেপ্টের উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, প্রফিট পার্সেন্টেজ, আমরা প্রফিট কার বার করছি, সরি পার্সেন্টেজ কার বার করছি, প্রফিট। কার উপরে হয়? কস্ট প্রাইস সিপির সিপির উপরে উপরে। ইন্টু 100। লস পার্সেন্ট কি হবে? লস বাই সিপি। একদমই তাই, ইন্টু 100। আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর হচ্ছে প্রফিট বা লস সব সময় না সিপির উপরে হয়। হ্যাঁ, তো তার জন্য আমরা সিপি কে রাখি নিচে, কিন্তু কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো অঙ্কের ক্ষেত্রে কখনো কখনো বলতে পারে যে বিক্রয় মূল্যের উপরে লাভ কত। আবার বলছি, কখনো কখনো বলতে পারে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, সেক্ষেত্রে আমার নিচে কিন্তু আর সিপি থাকবে না। কি থাকবে তাহলে? এসপি। যদি উল্লেখ না করে তাহলে নিচে সবসময় সিপি থাকবে, কিন্তু যদি উল্লেখ করে দেয় বিক্রয় মূল্যের উপরে, হ্যাঁ, তাহলে নিচে এসপি থাকবে। ব্যাস এটুকুই, আর কোনো ফর্মুলা নেই এর উপরে। হুম, তাহলে কি কি পেলাম আমরা? প্রফিটের মান কত, লসের মান কত, প্রফিট পার্সেন্ট কত, আর লস পার্সেন্টেজ কত, আর কার উপরে হচ্ছে। হ্যাঁ, ব্যাস অঙ্ক আমাদের মোটামুটি হয়ে গেল। হুম, 1 নম্বর অঙ্ক দেখো, কাকে করাতে হবে বলো? আজকে ক্লাস আছে গো, একটু দেখি তো নামগুলো, কেউ কিচ্ছু বলছে না। এই অঙ্কটার স্যার আনসার কে এগুলো করবে? করতে পারবো। অদিতি বলো। অদিতি ফার্স্ট কোশ্চেন বলো। অদিতি ফার্স্ট কোশ্চেনটা বলো। অদিতি শুনতে পাচ্ছ? আচ্ছা, কল্পনা বলবে। কল্পনা, কল্পনা শুনতে পাচ্ছ? এরে কেউ শুনতেই পাই না। বুঝতে পারছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে। এক ব্যক্তি ৮০ টাকায় একটি বই কিনে ৯০ টাকায় বিক্রয় করলো, লাভের হার কত? কি হবে তাহলে? লাভের হার মানে হচ্ছে প্রফিট পার্সেন্ট, ঠিক আছে? তাহলে কার পার্সেন্ট বার করবো আমরা? লাভের বের করতে হবে। লাভ কত? প্রফিট লাভের 10%, 10 10 টাকা। এই আমি কল্পনা বলবে খালি, জাস্ট এক এক হ্যালো স্যার। সবার কাছে আসবো। হ্যাঁ বলো। 10 টাকা লাভ। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ এবার পাচ্ছি, তুমি এবার স্পিকার অফ করো। হ্যাঁ, কল্পনা বলবে এটা। হ্যাঁ, কল্পনা বলবে এটা, জাস্ট কল্পনা বলো। 10 টাকা লাভ। 10 এখানে টাকা ৮০ লাভ টাকায় বই। কার উপরে হবে? সিপি 80, 80 সাপেক্ষে প্রফিট 10। তো প্রফিটের পার্সেন্ট বার করবো, তাই প্রফিট রাখলাম লবে। কার সাপেক্ষে বার করবো? বিক্রয় মূল্য মানে এসপি। এসপি না, হবে বিক্রয়। আমি কত টাকা খাটিয়ে কত টাকা লাভ করছি ওটা দেখবো, কত টাকা বিক্রি করে কত টাকা লাভ করছি তা দেখবো না। আমি সবসময় দেখবো যে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করলাম, তো আমি কত টাকা খাটাচ্ছি, মানে সবসময়টা সিপির উপরে হবে। হ্যাঁ,
কল্পনা বুঝতে পারলে? হুম বুঝতে পারলে তো শিওর তো? ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্যের উপরে, যদি তার মানে আমাকে না 80। উল্লেখ করে দেয় তাহলে আমরা সব সময় ক্রয় মূল্যের উপরে দেবো, হ্যাঁ, ক্রয় মূল্যের উপরে। স্যার আরেকবার বলুন না, স্যার আরেকবার বোঝান। স্যার লসের যে সূত্রটা বলছিলেন তো ওটা একটু একবার বলেন তো, আমি তখন শুনতে ওই পাচ্ছিলাম না। একই জিনিসই ছিল, হ্যাঁ। লাভ বা লস, সরি, লাভ বলতে প্রফিট, প্রফিট বা লস, ঠিক আছে, সবসময় কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100, আর লস মানে হবে লস বাই সিপি ইন্টু 100, যদি না আমাকে উল্লেখ করে দেয় বিক্রয় মূল্যের উপরে, যদি না আমাকে উল্লেখ করে দেয়। কল্পনা বুঝতে পারলে এবার? এখানে বুঝতে পেরে গেছি, হ্যাঁ। 10 টাকা লাভ হলো কার উপরে? ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ 80 টাকা, 80 80 টাকার টাকা উপরে, তাই 80 বাই। টাকা বলছে। সেকেন্ডটা তুমি বলবে কল্পনা, ঠিক আছে? সেকেন্ডটা তুমি বলবে, ওকে? হুম এক ব্যক্তি 125 টাকায় একটি দ্রব্য কিনে 120 টাকায় বিক্রি করলেন, হ্যাঁ, ক্ষতির হার কত? 125 ক্ষতির টাকায় হার। কিনেছিল, হুম, হুম আর বিক্রি করলো 120 টাকায়, ক্ষতির হার, লস পার্সেন্ট, লস হয়েছে কত? লস 5 টাকা, 5 টাকা লস। 5 টাকা লস কার উপরে? ক্রয়ের উপরে হবে। কোনটা সেটা? 125 টাকা। ব্যাস, বুঝতে পেরে গেছো, ঠিক আছে। হুম 4% লস। অদিতি বলো এবার কি বলছিলে? স্যার ক্রয় মূল্য কি সবসময় নিচেই হবে? পার্সেন্টেজের নিয়ম কি ছিল মনে আছে? না স্যার। পার্সেন্টেজের বার করার নিয়ম হচ্ছে যার পার্সেন্টেজ বার করব তাকে লবে রাখবো, যার সাপেক্ষে বার করবো তাকে হরে রাখবো, বুঝলে? তাকে 100 দিয়ে গুণ করবো। মৌসুমি বুঝতে পারলে? মৌসুমি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমরা যখনই লাভের পার্সেন্টেজ বার করব অথবা লবের হারের, সরি, লসের পার্সেন্টেজ বার করব, তো লাভেরই করি আর বা লসেরই করি, তো আমরা তাকে উপরে রাখবো, কার সাপেক্ষে করব? সবসময় অতি অবশ্যই ক্রয় মূল্যের উপরে করব, ঠিক আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখান থেকে? এই বেসিক জায়গাগুলো তো একটু ক্লিয়ার করো আস্তে আস্তে, হ্যাঁ। যদি কারো কোনো সমস্যা থাকে বলো। আমরা সিপি কে সবসময় নিচে রাখবো, কেন? সিপির সাপেক্ষে। কিন্তু যদি কোনো কোনো ক্ষেত্রে বলে দেয় যে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট অন এসপি, বা বিক্রয় মূল্যের ওপরে লাভের হার কত, বিক্রয় মূল্য সাপেক্ষে লাভের হার কত, তাহলে সেক্ষেত্রে আমাকে নিচে ক্রয় মূল্য রাখতে হবে না, সেই ক্ষেত্রে আমাকে নিজেকে বিক্রয় মূল্য রাখতে হবে। যদি না উল্লেখ করে তাহলে আমরা সবসময় হচ্ছে নিচে সিপি রাখবো। স্যার বলছি ক্লাস রেকর্ড করছেন? আমার নেটওয়ার্কে সব প্রবলেম দিচ্ছে, শুনতে পাচ্ছি না। একটি বই 3 নাম্বার, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 120 টাকায় কিনলো মানে সিপি হচ্ছে 120, প্রফিট পার্সেন্ট হচ্ছে 10%। আচ্ছা, প্রফিট পার্সেন্টটা কার উপরে হয়? সিপির উপরে হয়, তাই না? তাহলে সিপির 10% বার করব। কত কত হলো লাভ? 12 টাকা। তাহলে কিনলো 120 টাকায় আর বিক্রি করলো হচ্ছে, সরি, কিনলো 120 টাকায় আর বিক্রি করলো হচ্ছে কত? 12 টাকা লাভে। তাহলে কত কত হলো বিক্রয় মূল্য? 132। আর কোনো প্রশ্ন? স্যার আমি বুঝতে পারিনি, একবার বলুন। আচ্ছা, অঙ্কটা পড়ো। বলছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? আচ্ছা, 10% লাভটা কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের মান বলেছে? না বলেছে। না, এই 120 টাকা বলেছে তো, 120 টাকায় কিনে। তো 120 টাকা কিনে 10% লাভ করবে, কার কার 10%? 120 10%, বিক্রয় মূল্যের উপরে। বা কোথায় বলছে বিক্রয় মূল্যের উপরে?
স্যার ওটাই তো বুঝতে পারছি না 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে মানে তো 10% যে লাভটা আছে কার উপর হবে 10% লাভটা? 10% লাভটা 120 টাকার উপরে হবে। ক্রয় মূল্যের উপর হবে, তাই তো? 120 এর উপর হবে, তাহলে 120 10%টা বার করি। বুঝতে পারলে? 12 টাকা বেরলো, হ্যাঁ? তাহলে কিনেছিল 120 টাকায়, লাভ হলো 12 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 122 টাকা 32 টাকা। 132 টাকা, বুঝলে? ইউরেকা, পরটা তুমিই বলো। হ্যাঁ স্যার। পরটা বলো, 4 নম্বর বলো। একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হবে, ওটা লাভ বলেছিল, এটা ক্ষতি বের করতে হবে, লস বের করতে হবে। আহ, বুঝতে পারলে? ক্ষতি বা লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তো তার 20% বার করলাম 4 টাকা। এবার 20 টাকায় কিনেছি, 4 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করেছি? 16 টাকা। ব্যাস। সেম ওইতে 5 নাম্বার আছে, হ্যাঁ? 5 নাম্বার 6 নাম্বার একই, ঠিক আছে? 7 নাম্বারে আমার কারো একটু সাপোর্ট চাই, কেউ হেল্প করবে আমাকে। কি হেল্প করবে বলো 7 নাম্বার করতে গিয়ে? আমার কারো হেল্প চাই 7 নম্বরে। স্যার আমি বলবো? রেখা বলো। স্যার এটাতে সেলিং প্রাইস দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা তো শোনো, সেলিং প্রাইসের উপর বলেছে আস্তে আস্তে আমি বলছি। 480 টাকায় বিক্রি করা হচ্ছে, আগের গুলো সব ছিল কি না ক্রয় মূল্যের উপর, এইটা হচ্ছে বিক্রি করা, তাহলে সেলিং প্রাইস হলো 480। এবার বলো। এবার লাভ হয়েছে 20%, হ্যাঁ, তো বইটির ক্রয় মূল্যটা চেয়েছে। স্যার এখানে লাভটা তো 20% কি ক্রয় মূল্যের উপর হয়েছে না বিক্রয় মূল্যের উপর হয়েছে, এটা আচ্ছা, একটু কোনো কনফিউশন। উল্লেখ করেছে কিছু উল্লেখ করেনি, তার মানে ক্রয় মূল্যের উপর 20% হয়েছে। ব্যাস। তাহলে স্যার এটা তাহলে আমাকে ক্রয় মূল্যের উপরে 20% হয়েছে, বলো এবার। তারপর স্যার আমি এটা ইকুয়েশনটা বলবো, এটা মনে হচ্ছে আমার এরকম হবে, সিপি ইনটু 20/100 ইজ ইকুয়াল টু 480। ঠিক আছে, তাহলে এটা সলভ করলে যেহেতু ক্রয় মূল্যের উপরে আমার 20% লাভ হয়েছে, আমি ক্রয় মূল্যকে ধরলাম 100%। কেন? এই 20% লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। আমি আগের পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখিয়েছিলাম, যার উপরে বাড়বে বা কমবে তাকে আমরা 100% ধরবো। 100 ধরতো। তো বাড়া বা কমা দিয়ে বলেছিলাম, এখন লাভ বা ক্ষতি হচ্ছে সেম জিনিস। বাড়া মানে লাভ, কমা মানে হচ্ছে ক্ষতি। মানে ক্ষতি। তো সিপি কে তাহলে আমরা 100% ধরলাম, তাহলে এসপি কত হলো? 120%। আর এখানটাই হচ্ছে বিক্রয় মূল্য, এসপি বলেছে 480, তাহলে আমরা 120% সমান বললাম যে 480 টাকা। তাহলে 1% মানে কত? আর সিপি চেয়েছে, ক্রয় মূল্য চেয়েছে, মানে 100% মানে কত? 480 বাই 120 ইন্টু 100, আনসার হবে 400। স্যার আমি যেটা বলেছিলাম ওই ইকুয়েশনটা কি ঠিক ছিল যদি আমি ওইভাবে একবারে লিখে দিতাম? বলো তো আবার একবার। স্যার আমি যদি বলি সিপি ইনটু 20/100 ইজ ইকুয়াল টু 480। না, ওটা 120/100 করতে হবে। 120/100 করতে হবে, আচ্ছা আচ্ছা, ওটাই আমার ভুল হয়েছে। 100টা ধরে, ঠিক আছে স্যার, বুঝে মানে গেছি। যেহেতু এই 20 তুমি বার করছো, তো 20 তো প্রফিট, বুঝলে? 20 তুমি যদি বার করো, 20 হচ্ছে প্রফিট, আর 480 ওটা ক্রয় মূল্যটাকে 100 নয়। দিতে হবে, হ্যাঁ, ধরে তার সাথে অ্যাড করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ এবার বুঝি। হ্যাঁ ওটাই আমার ভুল ছিল স্যার। যদি প্রফিট বলতো যে প্রফিট হচ্ছে 480 টাকা, লাভ হচ্ছে 400 টাকা, তাহলে তুমি ওই 20/100 সমান 480 করতে পারতে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। পরেরটা, 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো, তাহলে এই 480 আবার বিক্রয় মূল্য, তাই না? তাহলে 80% মানে হবে 480, তাহলে 100% মানে কত? সেম টু সেম।
কারো কোনো প্রশ্ন আছে? নয় নাম্বার ইম্পর্টেন্ট কোশ্চিন বাট খুব ইজি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, CP/SP 10:11, তাহলে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? আমি কি ধরবো? 10 টাকা ক্রয় মূল্য আর 11 টাকা বিক্রয় মূল্য, লাভ কত হবে? 1 টাকা। 1 টাকা লাভ হবে। কত টাকার উপরে? 10 টাকা। 10 টাকার উপরে। ব্যাস 10% প্রফিট। খুব সোজা অঙ্ক কিন্তু এগুলো, হ্যাঁ, খুবই সোজা অঙ্ক এগুলো। এবার বলবে রূপশ্রী, আছো? হ্যাঁ স্যার আছে। কোন দ্রব্য বিক্রয়কারী 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বিক্রি করে 15% ক্ষতি হলো, ঠিক আছে, হ্যাঁ। লস হলো 15%, তাহলে সিপি আর এসপির অনুপাত কত বলো? স্যার বলছি কি মানে সিপি হচ্ছে তাহলে 100 ধরে করবো। হুম, আচ্ছা, আর লস যেহেতু বলেছে 15 তাহলে হবে 85। হুম, হুম। ব্যাস। আচ্ছা অনুপাত এবার তাহলে কি করবো? 5 দিয়ে কাটবো। কাটাকাটি, হ্যাঁ 20 হবে তো এত 17। হ্যাঁ, কনফিউশনে ভুগছো কেন তুমি? আমার নাকি এতদিন অঙ্ক যদি ছুটে যায় না আমার এত ভয় লেগে যায়। তুমি কিন্তু মাঝখানে ভালো ডেভেলপ করেছিলে, জানো তো, গ্যাপ হ্যাঁ করেছে, হ্যাঁ, মানে গ্যাপ হয়ে গেছে তো আমি মানে কেমন নার্ভাস ফিল করছি। ওটাই। কিন্তু অঙ্কগুলো কি হুম। একটাও কঠিন লাগছে বলো তো? না না, যখন বুঝছি তখন তো ইজি, তারপরে ভুলে যাই কিন্তু আবার। আবার না রাত্রে করতে হবে, ঠিক আছে, আবার রাত্রে করতে হবে, হ্যাঁ, নালে হবে না। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 12 নাম্বারটা না একটু অন্যরকম, হ্যাঁ, একটু শুনবে, হ্যাঁ, মন দিয়ে। ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এক ব্যক্তি টাকায় 15টা লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে? হুম, 11 নম্বরটা। 11 নম্বর না? কে বলবে এটা বলো? কে হেল্প করবে আমাকে? মুনমুন, বলো মুনমুন। এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, x/y কত? বইয়ে না অনেক হ্যাঁজিয়ে দিয়েছে, বইয়ে না অনেক বেশি হ্যাঁজিয়ে দিয়েছে সলিউশনটা। মুনমুন, হুম। লাভ আর ক্ষতির ব্যাপার আছে, তাহলে আমরা সব থেকে প্রথমে কি দিয়ে শুরু করবো বলো? লাভ আছে আর ধরে ক্ষতি নিচ্ছি আছে, দেখতে। হ্যাঁ, বলো 100 বলো বলো। টাকায় ধরে নিচ্ছি। আমরা আমরা শুরু করবো কি দিয়ে বললে? 100 টাকা ধরে নিব ক্রয় একদম মূল্যটা। ক্রয় মূল্য 100 টাকা ধরবো, হুম। 4% ক্ষতি হয়, এক্স হুম। টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাহলে এক্স এর মান কত? X এর মান ওই 4%টা বিয়োগ করে দেবো 100 থেকে। না, হ্যাঁ, ক্ষতি ডাইরেক্ট বলো। ও 96। হ্যাঁ, আর ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তাহলে ওয়াই এর মান কত? 112। ব্যাস, এই এক্স আর ওয়াই এর অনুপাত চেয়েছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। সহজ না অঙ্ক? হ্যাঁ। নাকি কঠিন বলো? আচ্ছা 12 নাম্বারটা না ইম্পর্টেন্ট, হ্যাঁ, 12 নাম্বারটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, হ্যাঁ। এই কনসেপ্টটা লাগবে টাইম এন্ড ওয়ার্কে, সময় ও কার্যের কনসেপ্ট লাগবে, ঠিক আছে। এক স্যার ব্যক্তি, বলো, কে কি বললে? স্যার বলছি কতদিন শুরু করেছেন এটা? আজ প্রথম করাচ্ছি। আচ্ছা টাকায় 15 পিস বিক্রি করছে, সরি কিনছে, হ্যাঁ, টাকায় 15 খানা কিনছে, বলছে টাকায় কত বিক্রি করলে তার 25% লাভ হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, হ্যাঁ। আমরা একটা নিয়ে কাজ করব, ঐকিক নিয়মে, হ্যাঁ, বাংলায় লিখবো না বাংলায় লিখবো? স্যার এটাতে কোন টুল ব্যবহার করছেন?
কোন টুল? এই স্যার মানে ল্যাপটপে যে লিখছেন যে এই পেন দিয়ে, ওয়ার্ড দিয়ে, আর ইয়ে আছে আমার ওই তোমার পেন ট্যাব, হ্যাঁ পেন ট্যাব একটা পাওয়া যায় কিনতে। হুম। তুমি কি পড়াও অবিদুল? না স্যার আমি জিজ্ঞাসা করলাম। না স্যার ওই যে স্যার ওই আপনার ওই ইসে কম্পিউটার এনটিএস আছে তো নেটে এগুলা ও আচ্ছা, আমি যেটা ইউজ করছি দেখে নাও, ইনপুট ডিভাইস এটা। দেখে নাও বলছি ঠিক আছে। এটাও ভালো কথা বলে জেনে নাও, ঠিক আছে, নেটেও লাগবে। বুঝতে পারছো দেখে বিক্রম? স্যার লেখা তো, হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে আমি এটা করে ইউজ, হ্যাঁ এটা হচ্ছে ওয়াকমের, কিন্তু আমারটা ওয়াকমের নয়, আমারটা হচ্ছে আমার কোম্পানির নাম কি আছে, এক্সপি পেন, হ্যাঁ। ওই স্যার এটার প্রাইস একটু বলবেন? এটার থামো দেখছি, খুব ভালো অনলাইন, পেনটা, হ্যাঁ খুব ভালো পেন। স্যার অনলাইন থেকে নিয়েছেন না অফলাইনে? অনলাইনে। স্যার আগ্রহ ছিল অনেক দিনের জানার, কিন্তু আজকে সময় পেলাম। আচ্ছা এই যে এক্সপি পেন ট্যাব, হ্যাঁ আমারটার নাম দেখি কি আছে, মডেল নাম্বারটা আমার পাচ্ছি না দেখতে, হ্যাঁ একটা জাস্ট মাউস দিয়ে মানে ইয়ে সরি মানে ইউএসবি দিয়ে কানেক্ট করি, ঠিক আছে বুঝলে, হুম। দিয়ে হচ্ছে এই মোটামুটি সেম টাইপের জিনিস প্রায়। ওটা তো দেখতে পাচ্ছি না কোনটা, হ্যাঁ এই যে এটা আছে আমার, হ্যাঁ এটা, এই যে তোমার হচ্ছে এই ইয়েটা হচ্ছে চার কোণা যে আছে, হ্যাঁ এর হ্যাঁ মধ্যে আমি স্যার। লিখি এই এই পেনটা দিয়ে, বুঝলে এই পেন আচ্ছা। এই মানে এই নিজে পটটা আছে ওটা হচ্ছে পেনটা রাখার জন্য, হ্যাঁ পেন হচ্ছে এটা, আচ্ছা বুঝলে। আমি জাস্ট আচ্ছা ড্র আচ্ছা। করি এর উপরে, আঁকি, ঠিক আছে, আর হচ্ছে হুম কি হুম। লেখা, একদিন আসো বাড়িতে দেখে যাবে, হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে। বা বললে সাউন্ড স্যার ওখানে নিয়ে যাবো, হ্যাঁ স্যার ওখানে আপনি ক্লাস করান এখন না একবার বাদ দিয়ে দিয়েছেন? করাচ্ছি, ওখানে করাচ্ছি, রোববার করে করাচ্ছি। মডেলটার দাম কি জানো, স্টার 03V। আচ্ছা প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে বলছি, হ্যাঁ এই হ্যাঁ পেনটা আছে আমার, হ্যাঁ এই পেনটা খুলবো, ট্যাব লাগাবো সাইডে, দিয়ে বেশ ভালো, হ্যাঁ তোমরা যদি পড়াতে চাও অনলাইন তো ভালো। হুম। আচ্ছা তো আমরা ছিলাম কোথায় বলো, লেবুতে ছিলাম, লেবুতে, তাই তো। তো বলছিলাম যে এটা 15টি লেবুর ক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 1/15। তাহলে আমরা একটা দিয়ে করছি হিসাব, হ্যাঁ। এবার বলবে আমাকে একটি লেবুর ক্রয় মূল্য যদি 1/15 হয়, তাহলে টাকায় কটা পাওয়া যাচ্ছে, 15টা। বোঝা গেল কি বললাম, কি বললাম বুঝতে পারা গেল? না স্যার আরেকবার বলেন তো। 15টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত, 1/15। হুম হুম। আচ্ছা উল্টো দিকে যাই, একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/15, তাহলে টাকায় কটা পাওয়া যাচ্ছে, 15টা। 15টা। একটা লেবুর ক্রয় মূল্য যদি 1/12 হয়, টাকায় কটা পাওয়া যাবে,
12টা। 12টা। একটা লেবুর ক্রয় মূল্য যদি 1/20 হয়, টাকায় কটা পাওয়া যাবে? 20টা। 20টা, ব্যাস। তাহলে কি হলো? একটা লেবুর ক্রয় মূল্য দাঁড়ালো আমাদের 1/15। ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট ধরি আমরা? 100%। 100% মানে 1/15 হলো। তাহলে 1% মানে কত? 100 নিচে আসবে। লাভ কত হচ্ছে? লাভ 25%। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পার্সেন্ট ধরবো? বিক্রয় মূল্য 100% ধরতে হবে ওটা। 125%। পাঁচ দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 25। ভুল হয়েছে কি এটা? পঁচিশ দিয়ে কাটেন স্যার। 25 দিয়ে কাটলাম 4। কত হলো তাহলে? 1/12। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হলো 1/12। টাকায় তাহলে কটা বিক্রি করতে হবে? 12টা। 12টা। আবার রিপিট করছি, হ্যাঁ? টাকায় 15টা লেবু কিনছে, মানে একটার দাম দাঁড়ালো 1/15। দাম মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। তাহলে 100% মানে হলো 1/15, 1% মানে হলো বাই 100। লাভ যেহেতু 25%, তাহলে বিক্রয় মূল্য হলো 125%। 5 দিয়ে কাটলে 25, 3, 25 দিয়ে কাটলাম 4, কত হলো? 1/12। তাহলে টাকায় কটা বিক্রি করতে হবে? টাকায় বিক্রি করতে হবে হচ্ছে 12 কাটা। বোঝা গেল? স্যার এই টাইপের অঙ্কগুলো আমার একটা আটকে গেছে 44 নম্বর প্র্যাকটিসেরটা। কোন চ্যাপ্টারে? এতে এই চ্যাপ্টারের প্র্যাকটিসের ক্লাস তো 44 এখনো নম্বরটা। করাইনি বাবু, তো তোমরা কেন পড়তে যাচ্ছ? তোমরা পার্সেন্টেজ প্র্যাকটিস করো ভালো করে। আমি আমরা বলেছি। আমরা পুরনো ব্যাচের স্যার। আচ্ছা, তো শিখিয়েছিলাম তো এটা, না? এই আপনার 44টা আটকে গেছি, আসছে না, একটু দেখেন না। আচ্ছা, দেখছি আমি। জাস্ট 14 নাম্বারটা করে নি, তারপর দেখছি। হ্যাঁ, 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে? 10 টাকায় 9টা কলা কিনছে, 9টা কলা কিনছে 10 টাকাতে, তাহলে একটা কিনছে কততে? 10-এর 9। সেম ওয়েতে এটা তাহলে হচ্ছে কত? 100% মানে হচ্ছে 10-এর 9, 1% মানে কত? বাই 100, আর 50% মানে ইন্টু 150। এটা কটার দাম? এটা হচ্ছে একটার দাম। তাহলে 12টার দাম কত হবে? ইন্টু 12। দুটো শূন্য উপরে ছিল, নিচ থেকে কেটে গেল। 3 দিয়ে কাটলাম 5, 3 দিয়ে কাটলাম 4, 20। ও সরি, 2 ডজন কত টাকায় বিক্রি করলে? হিসেবে আমি ভুল করলাম, একটার দাম বার করে করতে হবে, ঠিক আছে? বললাম যে 10 টাকায় 9টা কলা কিনলাম, 9টার দাম হচ্ছে 10 টাকা, তাহলে একটার দাম কত? 10-এর 9। একটা করে হিসেব করি, হ্যাঁ, একটা করেই হিসেব করছি। না, এটা তো ঠিকই তো আছে। এর 9 বাই 100 ইন্টু 150। একটার দাম 3। ও 24, সরি, 2 ডজন মানে 24, 40 টাকা। একটা ভুল করেছিলাম, ওটা 12টার দাম ধরেছিলাম। আচ্ছা, অঙ্কটা আবার বলবো একবার? হ্যাঁ বলবো? স্যার বলেন, বলেন স্যার। হ্যাঁ, 10 টাকা কিনেছে 9টা কলা, তাহলে 9 পিসের দাম হচ্ছে 10 টাকা। হ্যাঁ, তাহলে একটার দাম কত? 10-এর 9, একটার দাম এটা। দামটা হচ্ছে 100%, একটার হিসাবে করছি। 100% মানে হলো 10-এর 9,
তাহলে লাভ পড়বে কত 50%, মানে 150%-এর মান কত হবে ঐকিক নিয়মে? 10/9 ইন্টু 100 আর উপরে হবে 150। উপরে দুটো শূন্য কাটলো, নিচে দুটো শূন্য কাটলো, 3 দিয়ে কাটলাম 5। তাহলে একটা কলার দাম হবে 5-এর 3 টাকা। আমাকে 2 ডজন বিক্রি করতে হবে, তাহলে এটা একটা কলার দাম দাঁড়ালো 50% লাভে। ওকে, তাহলে 2 ডজনের দাম কত হবে? 24টার দাম 1 মান হচ্ছে 12, 2 মান হচ্ছে 24, 40 টাকা। 40 টাকা। বোঝা গেল? একদম আগের মতো সেম টু সেম। এটা আছে না, আগেরটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগেরটা। আচ্ছা বলো, 44 নাম্বার বললে না? হ্যাঁ স্যার, বলুন। না, এটা তো অন্য আছে, বুঝলে? জানো আমি আটকে গেছি অঙ্কটাতে। এটা অন্য আছে, এটা আমি পরে করাচ্ছি। হ্যাঁ, এটা অন্য আছে, সেম টাইপ নয়। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে 15 নাম্বার। ক্রয় মূল্যের উপরে 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ? ক্রয় মূল্যের উপরে 10% লাভ, কাকে 100 ধরবো? ক্রয় মূল্য ক্রয় মূল্যকে 100। লাভ কত হলো? 110। তাহলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হবে বলো? কমবে, তার মানে এখানে 110 এখানে 100 হলে এটা কত? আমি তো এভাবে বলিনি প্রথমে ভাই, ঠিক আছে? আমি তো প্রথমে অন্যভাবে বলেছিলাম। এসপি তাহলে নিচে থাকবে ঘরে। একদম শিউলি তাই। তাহলে 10 টাকা লাভ হচ্ছে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। বোঝা গেল? আজকে মনে হয় এরা একটু মাথা কম দিচ্ছে, আমি ঠিক রেসপন্স পাচ্ছি না ভাই। স্যার নুরনেগার, আমার লাভ কইটা খুব ডিস্টার্ব হয়েছে একবারে। ওটা মাথায় আগে গেঁথে নিয়ে যাচ্ছে বলে। সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে মানে খারাপ পার্সেন্টেজ, ওটা পার করেছিল হচ্ছে প্রফিট লস, একদম পুরোপুরি জল। নুরনেগার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নুরনেগার বুঝতে হ্যাঁ পারছো? স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা কি করলাম বলো তো শুনি। স্যার সিপিটাকে 100 ধরলাম আর বলেছে 10% লাভ হয়েছে, তো আমি লাভটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলছো। তারপর 10% লাভ হয়েছে, হ্যাঁ, তারপরে বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তো আমাকে এখানে বিক্রয় মূল্যের উপর লাভটা বের করতে হবে। একদম একদম তো হ্যাঁ, তো লাভ বাই এসপি ইন্টু 100। একদম। যেহেতু বিক্রয় মূল্যের উপরে লাভ চেয়েছে, তাই আমরা বিক্রয় হ্যাঁ, মূল্য সাপেক্ষে বার করছি, তো তাই বিক্রয় মূল্যকে নিচে রাখলাম আর লাভ নিচে রাখবো। হ্যাঁ, খুব হ্যাঁ, সুন্দর বলেছো, একদম ঠিকঠাক বলেছো। হ্যাঁ, একদম ঠিকঠাক বলেছো। এবার বলবে অম্লান, বলবে অম্লান। অম্লান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত? ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হবে বলো? কি করবো? স্যার এটা সিপি হবে 100 ধরলে এসপি থামো না, অম্লানকে জিজ্ঞেস করেছি। ও আচ্ছা সরি স্যার। হ্যাঁ অম্লানকে জিজ্ঞেস করছি। অম্লান বলো। স্যার হ্যাঁ স্যার। অম্লান, হ্যাঁ স্যার। প্রথম থেকে ক্লাসে আছো? না স্যার, মাঝে ঢুকেছি। এই যে, তাহলে বুঝতে পারবে না। স্যার একটু আমাকে জিজ্ঞেস করেন না। বিক্রম বলো। বলো বিক্রম, কি করবো বলো, বোঝাবো। স্যার বুঝতে পারছি না। আচ্ছা বিক্রম, প্রথম থেকে আছো? না স্যার এই 15 মিনিট হলো। তাই তো সমস্যা, ইন্ট্রোডাকশনটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে স্যার ইম্পর্টেন্ট। আমি বলবো। ওবেদুল বলো, ওবেদুল। স্যার এটা সরান, স্ক্রিনটা সরান। ডান দিকে বলো না।
স্যার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের শতকরা কত? হ্যাঁ ক্রয় মূল্য আমরা ধরলাম 100 টাকা, হ্যাঁ বিক্রয় মূল্য মাইনাস 100 মাইনাস 10 সমান 90 হুম into 100। ইন্টু 100 এমনি হ্যাঁ। No, 10/90 যার সাপেক্ষে আমরা বার করব। হ্যাঁ আমরা ক্ষতির পার্সেন্টেজ বার করছি, আমার কার সাপেক্ষে চেয়েছে? বিক্রয় মূল্যের উপরে চেয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্যকে রাখবো নিচে ইন্টু 100। বিক্রম বুঝতে পারলে? এবার স্যার বলেন না প্রথম আচ্ছা থেকে। বিক্রমকে আমি আবার প্রথম থেকে বলছি, বিক্রম খুব ভালো ছেলে, ওকে আমি একটু ফেভার করি, ঠিক আছে? ওকে মানে আমি ভালোবাসি খুব, একটু ফেভার করি বিক্রমকে, তার জন্য আমি একটু ইন্ট্রোডাকশন আবার দিচ্ছি। কিন্তু বিক্রম এটা তোমার জন্য হ্যাঁ, প্রথম এবং শেষ, তোমাকে 8টাতেই আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নেক্সট টাইম থেকে। প্রফিট লস তো জানোই, হ্যাঁ? প্রফিট বা লস কার উপরে হয় বলো তো? পার্সেন্টেজ বিক্রয় বার মূল্যের করার উপর। নিয়ম কি? পার্সেন্টেজ বার করার নিয়ম কি? যার পার্সেন্টেজ বার করবো তাকে লবে রাখবো, যার হ্যাঁ সাপেক্ষে বার করবো তাকে হয় রাখবো, তাকে 100 দিয়ে গুণ করবো। বিক্রম হ্যাঁ স্যার এটা জানি। হ্যাঁ স্যার আচ্ছা প্রফিট পার্সেন্ট, তাহলে কার পার্সেন্ট বার করছি? প্রফিটের। প্রফিট তাহলে লবে রাখবো, হ্যাঁ কার সাপেক্ষে করবো? ক্রয় মূল্য না বিক্রয় মূল্যের উপরে করবো? স্যার বিক্রয় মূল্যের উপর লাভ হবে। আমি 50 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করলাম, হ্যাঁ? হ্যাঁ তুমি একটা জিনিস কিনে 50 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করলে, হ্যাঁ? 20 টাকা তোমার লাভ হ্যাঁ হলো। তো লাভটা কার হিসাবে দেখবে? 50 মানে কত টাকা কিনে কত টাকা কেনার উপর। বেচলাম, হ্যাঁ? ক্রয় মূল্যের উপরে স্যার, ক্রয় মূল্যের উপরে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ বোঝা গেল। ক্রয় মূল্যকে আমরা সিপি বলছি, হ্যাঁ? মানে কস্ট কস্ট প্রাইস। প্রাইস। কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্যকে বলছি সেলিং প্রাইস, এসপি। বুঝলে বিক্রম? হ্যাঁ স্যার। তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে এটা পারছি। এটা জাস্ট তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে। নাহলে কিন্তু আমি রিপিট করি না। এবার দেখো বিক্রম হ্যাঁ স্যার। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি, তাহলে আমি যেহেতু ক্রয় মূল্যর সাপেক্ষে হচ্ছে, তাহলে ক্রয় মূল্যকে আমি 100 ধরবো। হ্যাঁ 10% ক্ষতি মানে তাহলে বিক্রয় মূল্য হলো 90। 90। আচ্ছা এই টার্মটা বুঝতে পারছো বিক্রম? সিপিএস। হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা কস্ট প্রাইস সেলিং প্রাইস। আচ্ছা ঠিক আছে। এবার বিক্রয় বলছে বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত, তাহলে কার পার্সেন্ট চাইছে? বিক্রয় মূল্যের উপর সেলিং প্রাইসের। আচ্ছা কার পার্সেন্ট চাইছে? পার্সেন্টটা চাইছে কার? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? ক্ষতি 16 নাম্বারটা। ও 16 নম্বর। হ্যাঁ স্যার ক্ষতি কত হবে? তাহলে কার পার্সেন্ট চাইছে? ক্ষতির পার্সেন্টেজ চাইছে। ক্ষতির পার্সেন্টেজ চাইছে। কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি। একটু ওয়েট করো তো তোমরা। হ্যালো কে কে হ্যাঁ কে? হ্যাঁ বলো। তুমি কোন গ্রুপে আছো গো? আচ্ছা আমি হচ্ছে 3টে গ্রুপে দিয়েছি, একটা হচ্ছে ওল্ড পিটি টেট ওল্ড, হ্যাঁ? একটা হচ্ছে নিউ পিটি ইবি 1, হ্যাঁ? আর নিউ পিটি ইবি 2। আর তুমি ইয়েতে নেই? ওল্ড ওল্ড তোমার তো ওল্ডে থাকার কথা তো তোমার। না ও না 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 না, ওগুলো সব ক্যান্সেল হয়ে গেছে এখন, ঠিক আছে? ও আচ্ছা তুমি এক কাজ করো শোনো, না একটা নতুন গ্রুপ হয়েছে, হ্যাঁ? আমি কোনোটা শ্যামল স্যারই করেছেন। না না আমার জন্য না, ওই শ্যামল স্যারের জন্যই হয়েছে, ঠিক আছে? ওল্ড টেট প্লাস পিটি অনলাইন ব্যাচটার নাম। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি হোয়াটসঅ্যাপে আমার একটা মেসেজ করে দাও। তুমি কি এখন ক্লাস করবে? ক্লাস কি এখন অ্যাটেন্ড করবে? ম্যাথ করাচ্ছি, না 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 ম্যাথ করাচ্ছি। আচ্ছা প্রফিট অ্যান্ড লস। তো তুমি এক কাজ করো না, ক্লাস এখনো বেশি তেমন কিছু শুরু হয়নি, ঠিক আছে? তুমি জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনই পাঠিয়ে দাও, হ্যাঁ এখনই পাঠিয়ে দাও।
আচ্ছা বিক্রম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার হচ্ছে 18 নাম্বার হয়ে গেল আমাদের। নেক্সট 19 নাম্বার। হ্যাঁ 19। 17 হবে। কে বলবে এটা? 17 নাম্বার কে বলবে? এটা জয়িতা বলবে। জয়িতা আছো? জয়িতা আছো? নেই? নেই তো। কে বলবে এবার বলো? এটা বলতে আমাকে কে হেল্প করবে বলো? স্যার বলবো? কে বলবে গো? আমি রূপশ্রী। হ্যাঁ রূপশ্রী বলো। হ্যাঁ, এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ। হ্যাঁ তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, হ্যাঁ তাহলে যেহেতু ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপরে বলেছে তাই আমরা হুম হুম, বিক্রয় মূল্যকে 100 ধরবো। হ্যাঁ, তারপর তাহলে ক্রয় মূল্য হবে 90 টাকা। ভেরি গুড। এইখানটাই না হ্যাঁ সমস্যা হয়ে যায়, সবাই না 110 বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, একশো যেহেতু হ্যাঁ, হ্যাঁ তো কি হয় তাহলে ওটা লস হয়ে যায়। হ্যাঁ হুম যেহেতু হুম হুম, 10% লাভ বলেছে তাহলে কি হচ্ছে ক্রয় মূল্যটা কম হবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে চেয়েছি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে লাভের হার হবে ও, মানে উপরে হবে আর 10, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 90 আচ্ছা তুমি ইন্টু খালি 100। আমাকে আনসার করবে না বাকি তোমার বন্ধুদেরকে একটু বোঝাবে বলো? কি বলবো আপনি বুঝতে পারলে? বোঝান। হাই বলো। এই যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, যেটা আমরা জানি। তো হ্যাঁ লাভ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেহেতু বিক্রয় মূল্যের সাপেক্ষে বলেছে ফার্স্ট লাইনে, তাই আমাকে হুম, বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে। হ্যাঁ তার উপরে হ্যাঁ, 10% লাভ মানে ক্রয় মূল্য 10 টাকা কম হবে 90 হলো। তাহলে হুম ক্রয় হুম, মূল্যের উপর 17 লাভ চেয়েছে। হ্যাঁ তাহলে কার কার পার্সেন্টেজ চেয়েছে? লাভের। কার লাভের, সাপেক্ষে? ক্রয় ক্রয় মূল্যের মূল্যের, সাপেক্ষে। ব্যাস 10/90 ইনভার্স। হ্যাঁ, যার সাপেক্ষে তাকে নিয়ে হরে রাখতে হবে, আর এটাই ইন্টু 100। প্র্যাকটিস করনি বলে কিন্তু অঙ্ক করতে মজা লাগছে না এখন বলো তো? হ্যাঁ খুবই। হুম, একটু প্র্যাকটিস করতে হবে বুঝলে? হ্যাঁ মজাই মজা স্যার তোমরা যদি ইন্টারেস্ট হও তো আমি আরো কিছু কিছু এক্সট্রা অঙ্ক দেবো যাতে তোমাদের খুব ভালো লাগবে অঙ্কটা। মানে পাটিগণিত হচ্ছে না সত্যি খুব ভালো। হ্যাঁ পাটিগণিত সত্যি খুব ভালো। হ্যাঁ মানে একটু যদি প্র্যাকটিস করো তাহলে ব্রেনটাও শার্প থাকবে। হ্যাঁ বুঝতে পারলে? আমি যখন হ্যাঁ পড়তাম হ্যাঁ, তখন একজন স্যার ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। হ্যাঁ তিনি বলেছিলেন রোজ যদি 5টা করে পাটিগণিত করা যায় ব্রেন কোনো ড্যামেজ হবে না, কোনোদিনও ড্যামেজ হবে না। রোজ জাস্ট 5টা করে করতে পারি। হুম একটু একটু অভ্যাসটা রেখো। পরটা কে বলবে? 18 স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার এটা বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বলেছে, তার মানে এসপি সেলিং প্রাইস হবে যদি 100 ধরি, তো সিপি হবে 110। তো ওইটার আপনার কি বলে হচ্ছে ক্ষতির পার্সেন্টেজটা, লসের যে পার্সেন্টেজটা হবে ওই 10 বাই দাঁড়ান, ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, তো আচ্ছা আচ্ছা 10/110 ইন্টু 100। এবার একটু ভেঙে বোঝাও বাকি যেন সবাই বুঝতে পারে। হ্যাঁ, বলেছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। তো এখানে আমি কি বলে বিক্রয় মূল্যকে 100 ধরলাম, যেহেতু তাহলে বিক্রয় মূল্যের উপরে বলেছে, যেহেতু হুম, বিক্রয় মূল্যের উপরে বলছে তাই সেই জন্য বিক্রয় মূল্যকে আমাকে 100 ধরতে হবে। হ্যাঁ যার 100 সাপেক্ষে ধরলাম। বলবে তাকে 100 ধরতে হবে। হ্যাঁ, এবার এবার ক্ষতি যেহেতু বলেছে, ক্ষতির ক্ষতি জন্য মানে কি? আপনার তাহলে ক্রয় মূল্য কম ক্রয় না মূল্য বেশি হবে? বেশি, বেশি হবে। বেশি হবে। তাহলে হ্যাঁ, 110 হলো। 110 হলো। হ্যাঁ, এবার ক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি চেয়েছে। কার শতকরা করতে হবে। কার পার্সেন্টেজ চাইছে? ক্ষতির পার্সেন্টেজ চাইছে। ক্ষতির পার্সেন্টেজ চাইছে কার ক্রয় সাপেক্ষে? মূল্যের ক্রয় সাপেক্ষে, মূল্যের সাপেক্ষে। 110 এর সাপেক্ষে। হ্যাঁ ওটারই। অনুলেখা, হ্যাঁ ইউ অল আর হুম, আপকামিং টিচার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আমি যখন জানতে চাইছি তোমাকে ব্যাখ্যা করেই বোঝাতে হবে, তোমাকে আনসার বলতে হবে না আমাকে। তুমি এমন ভাবে বলবে যেন বাকি সবাই বুঝতে পারে। বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি স্যার। ওই যে আমি একটু ফাস্ট ফাস্ট বলি, মানে হ্যাঁ ওভাবে না ঠিক ফার্স্ট ক্লাসে বোঝাই। ফার্স্টের থেকেও বড় কথা তোমাকে হুম, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? এবার হ্যাঁ স্যার। পড়াশোনাটা তুমি করবে। পড়াশোনাটা তুমি করবে বলো। আমি হ্যাঁ 19টা, হ্যাঁ এই এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার 6% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার 8% লাভ হবে? ডাব্লিউ বিসিএস মেন্স এসছে দেখছো? দুবার এসছে। হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ, এবার। 14-15।
তাহলে স্যার এটাতে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, মানে সেলে এসপিটা দেওয়া আছে, হ্যাঁ সেটা হচ্ছে 423 টাকা, হ্যাঁ আর ক্ষতির পার্সেন্টেজটা দেওয়া আছে 6%। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি স্যার বিক্রয় মূল্যকে 100 ধরি, 100, না 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 না, এক মিনিট, হ্যাঁ ঠিকই তো বলছিলাম। কি বলে, বিক্রয় মূল্যকে 6% ক্ষতি হয়, মানে তাহলে 100 টাকায় ক্ষতি হয় 6 টাকা, তাহলে ওই 423 টাকায় ক্ষতি কত হবে সেটা বের করে নেব, এভাবে করলে হবে আবার স্যার? ভুল করলে, 100 টাকায় যদি ক্ষতি হয় 6 6 টাকা, টাকা। তাহলে 423 টাকা। আচ্ছা 100 টাকাটা কি ধরলে? বিক্রয় মূল্য। 100 টাকায় ক্ষতি হয় 6 টাকা। না না, সরি স্যার, তাহলে ওটা আপনার ক্রয় মূল্য হতো, 100 টাকাটা ক্রয় মূল্য, তাহলে 6% ক্ষতি হলে না, 94 টাকা হলো বিক্রয় মূল্য। 94 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ এবার ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে, তারপর তার হচ্ছে 94 টাকা হচ্ছে আপনার হচ্ছে বিক্রয় মূল্যটা আছে। হ্যাঁ, আবার যদি 108 টাকায় কিনি, 100 টাকায় কিনে 8 টাকা লাভ হয়, 108 হবে। দ্রব্যটি কত টাকা বিক্রয় করলে তার 8% লাভ হবে? আচ্ছা, 8% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হবে 108 টাকা। ওকে, তাহলে স্যার এটাকে আগে আমি না একটু গুলিয়ে ফেলেছি, আপনি একটু এক্সপ্লেন করে দিন সিরিয়াসলি। 423 টাকা বলছে বিক্রয় মূল্য। হ্যাঁ আবার যেটা আনসার চেয়েছে সেটা কিন্তু বিক্রয় মূল্যই চেয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমি বলি, বলো। স্যার 6% ক্ষতি হয়েছে তো আমার 8% লাভ বলেছে, তো এদিকে 6 আর ওইদিকে 8, 8 6 14% করতে হবে, তাহলে তো বেরিয়ে যাবে না? কার 14% বার করবে? প্রথমে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, বলো রাবিয়া বলো। দ্রব্যটার স্যার ক্রয় বলবো মূল্য বার আমি? করতে হবে না? না একটু রাবিয়া বলুক, আসমান পরে বলবে। রাবিয়া শুরু করছে, রাবিয়া শেষ করুক। স্যার 423 ইন্টু উপরে যেহেতু আমি ক্রয় মূল্য বার করবো, তো আমি 100 আনসার টাকা করে জানতে রাখবো। চাইছি না রাবিয়া, কি কি করে করতে হবে আমি তাও জানতে চাইছি না, ঠিক আছে? মানে কি করে বলবো, মানে কি করতে হবে তাও জানতে চাই। আমি বলছি কি করে করতে হবে, লজিক কি, কিভাবে আমরা এগোবো। তো যেহেতু ক্ষতি বলেছে 423, হ্যাঁ তো 423 এর সঙ্গে আগে আমি 423 ইন্টু 100 ইন্টু নিচে আমি 6 ক্ষতির জন্য 94 ধরলাম। একটু ভুল হচ্ছে। আসমাম বলো, আসমা হ্যাঁ স্যার বলেন। বলো কি করে করবো এটাকে। স্যার মানে 423 টাকা একটি বিক্রয় মূল্যে মানে 6% ক্ষতি হয়েছে। হ্যাঁ তো কি হয়েছে, তা ক্রয় মূল্য ধরলাম 100%, হ্যাঁ আর সেলিং প্রাইস মানে 100 থেকে 6% বিয়োগ করলাম, হ্যাঁ 94% হলো। তো হ্যাঁ 123 ইন্টু ইন্টু 123 বাদ ইন্টু দাও না, কার মানে সঙ্গে কাকে কার সঙ্গে সমান করবো বলো। ইন্টু ফিন্টু বাদ দাও ওগুলো, আমি ইয়ে জানতে চাইছি না। তোমার হ্যাঁ 423 তার 423 কে সমান করতে হবে, মানে ক্রয় মূল্য উপরে রাখতে হবে, আচ্ছা সেলিং সবাই প্রাইসটা মানে সবাই নিচে রাখতে গুলিয়ে হবে। গেলে ওবেদুল খালি অঙ্কটাকে ঠিকঠাক ধরেছে। হ্যাঁ ওবেদুল খালি ধরেছে, ওবেদুল প্রথমেই বলেছিল ওটা। হ্যাঁ তোমরা কেউ বোধহয় বুঝতে পারোনি, ঠিক আছে? তো কি হচ্ছে, 423 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তোমরা শুরু করলে ঠিকঠাক। হ্যাঁ যেহেতু ক্ষতি হচ্ছে সিপি কে আমরা দেবো 100%, তাহলে সেক্ষেত্রে এসপি আমার কত হয়ে যাবে, 6% ক্ষতি মানে 94%। যেহেতু 423 টাকায় বিক্রি করছি, তাহলে 423 টা কি হয়ে গেল, এসপি হয়ে গেল। তাহলে আমরা 94% এর মান পেয়ে গেলাম হচ্ছে 423 টাকা। এবার বলেছে কত দামে বিক্রি করলে, কত দামে বিক্রি করলে ওর হচ্ছে গিয়ে 8% লাভ হবে। 8% তাহলে 8% লাভ মানে এসপি কত হবে, তাহলে 108% হবে। পাতি কথা, 100%, 8% লাভে আর 108% সেলিং হবে। প্রাইস তাহলে বাস আর সেলিং 94% এর প্রাইস মান বলে সেলিং দিয়ে প্রাইস 423 টাকা, তাহলে 108% এর মান কত হবে ওটাই করবো আমরা ঐকিক নিয়মে। বোঝা গেল? ইন্টু 108 বাই 100। 100 তো আসলোই না এখানটায়। 100 আমরা নিব কি জন্য বলো, এটা পাতি কথা। হ্যাঁ স্যার, শোনো এইভাবে ঐকিক নিয়মে করলে 100 পারবে না।
এটা পাতি কথা, যারা বুঝতে পারে না আমি আবারও বলছি, হ্যাঁ আমি আবার রিপিট করছি একবারে, অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষায় দুবার এসেছে, তোমরা দেখতেও পেলে, এই ধরনের অঙ্ক প্রচুর আসছে পরীক্ষাতে, বুঝলে? বলছে 423 টাকায় বিক্রি করলে 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? তো এই যে 400 সরি, এটা পার্সেন্ট না, টাকা। তো এই যে 423 টাকা সেটা কি বিক্রয় মূল্য, তো 6%-এর মান না, তো এটা বিক্রয় মূল্যের মান। তো 6% যদি লস হয় তাহলে ওর বিক্রয় মূল্য হবে 94%, যেহেতু ক্রয় মূল্যকে আমরা 100% ধরি, তাহলে আমরা বিক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যকে মেলাবো না, 6% সঙ্গে তো মেলাবো না, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 94%, মানে 423 টাকা। 8% যখন লাভে বিক্রয় করব তখন বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 108% হবে। তাহলে এটা ঐকিক নিয়ম, 94% মানে 423, তাহলে 1% মানে হচ্ছে 423/94, আর 108% মানে হচ্ছে ইন্টু 108। রাবিয়া বুঝতে পারলে? স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেভাবে বলছিলাম ওটাও আমার মতে ঠিক ছিল, মানে আমি যেভাবে কিন্তু বুঝেছি আমার মনে হচ্ছে এটা শর্টকাট। এটাও শর্ট। আমি যে নিয়মটা করি তো প্রায় সব অঙ্কই হয়ে যায় ওই তোমার কথা কেটে কেটে আমার আসছে, আবার একবার বলো তো নতুন থেকে, প্রথম থেকে। বইয়ের একটা নিয়ম দেয়া আছে না স্যার, বিকল্প পদ্ধতিটা, হুম, তো ওটা আমি করি, তো ওই নিয়মে সব অঙ্ক হ্যাঁ পরপর কিন্তু হয়ে ওতে যায়, আমার খুব না ভালো দুটো ক্যালকুলেশন হয়েছে। করতে হচ্ছে, এত ঝামেলার দরকার নাই, 100 দরকার নাই, তুমি জাস্ট ভাবো, এই যে ভাবো 94% মানে হচ্ছে 423 টাকা, 1% মানে বাই 94, 108% মানে ইন্টু 108, বলো তো এর থেকে সহজ আর কি তুমি করবে? এটা বলো, হ্যাঁ স্যার এটাও বুঝেছি। বইয়ের নিয়মটা লেংদি আছে, লেংদি, বুঝতে পারলে রাবিয়া? হ্যাঁ হ্যাঁ স্যার কোনটা ভোলা সহজ যাবে না, রাবিয়া, কোনটা সহজ, বইটা না সেখানে এটা? এটা তো অবশ্যই শর্টকাট। হ্যাঁ, আসমা বলো কি শর্ট বলছিলে? শর্টকাট এটা অনেক শর্টকাট শর্টকাট। জিনিস সবসময় এই মনে যে পরে থাকে না। অঙ্কটা দেখো, পরে অঙ্কটা দাও, এক 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 লাইনে করবো। 880 টাকায় ঘুড়ি বিক্রয় করে এক ব্যক্তি 12% ক্ষতি হলো, মানে 880 টাকা মানে হচ্ছে 88%, ঠিক আছে? তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, ব্যাস এটাই। কি 88% মানে 880, 110% মানে কত? 1100 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার এক লাইনের অঙ্ক, এর থেকে সহজ করে মানে মানে এতটাও সহজ আর হবে না বাকিগুলো, মানে এত তাড়াতাড়ি হবে না। হবে না। এই যে 21 নাম্বার সেম টু সেম, 22 নাম্বার সেম টু সেম, হ্যাঁ 23 নাম্বারও তাই, 24 নাম্বার 1 টাকা মানে ইয়ে বলেনি, ঠিক আছে রেট বলেনি, 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% লাভ হয়। 100 টাকায় কটি লেবু বিক্রি করলে, ঠিক আছে, তার 20% লাভ হবে। এটা আমরা কি করে করব? এটা আমরা ওই যে শিখেছিলাম প্রথমে, মনে আছে একটু আগে, একটা হিসাব ধরে, একটা হিসেব ধরে 100 টাকায় 62, তো 62টার দাম হচ্ছে 100 টাকা, একটার দাম কত তাহলে হলো? 100/62 হলো। একটার হিসেব করে করছি, হ্যাঁ একটার হিসেব করে করছি। তাহলে এটা হচ্ছে এই যে 100/62, এটা হচ্ছে কত পার্সেন্ট? 40% ক্ষতি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত পার্সেন্ট? 60%। তাহলে 1%-এর মান হচ্ছে 60, আমি আবার রিপিট করব, এবার 20% লাভ হচ্ছে তাহলে 120, 2 আর 2 দিয়ে 31, আনসার হবে 31। আচ্ছা বলবো এটা কত এটা, নম্বর করতে? এটা করছি আমি 24 নাম্বার, এটা বলবো, এটা বলবো? আর স্যার 31টা কি করে হলো ওটা বলেন। বলছি, 62টা লেবুর দাম 100 টাকা, হ্যাঁ
এটা পিস, এটা টাকা, রুপিস। তাহলে একটা লেবুর দাম কত হলো গো? 100/62। একটু আগে একটা দিয়ে বুঝেছিলাম, এবার 100টা দিয়ে বোঝাচ্ছি। যদি একটা লেবুর দাম 100/62 টাকা হয়, তার মানে 100 টাকায় 62 খানা লেবু পাওয়া যায়। আগে আমরা পেয়েছিলাম একটার দাম যদি 1-এর 15 হয়, তার মানে 1 টাকায় পাওয়া যায় 15টা লেবু। মনে পড়েছে? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, তো যদি একটার দাম 100/62 হয়, তার মানে 100 টাকায় পাওয়া যায় 62 লেবু। ঠিক আছে? যা, হ্যাঁ স্যার ঠিকই আছে স্যার বলুন। একটা লেবুর দাম টাকায় পাওয়া যায়, হ্যাঁ, একটা লেবুর দাম 1-এর 12, তাহলে 1 টাকায় কটা লেবু পাওয়া যাবে? 12টা। একটা লেবুর দাম হচ্ছে 100/62, তাহলে 100 টাকায় কটা লেবু পাওয়া যাবে? 62টা। এবার এটাই বিক্রি করে 40% ক্ষতি হচ্ছে, 40% ক্ষতি হচ্ছে, 60 হবে। তাহলে 60%-এর মান হয়ে গেল আমার 100/62। তাহলে 1%-এর মান কত হবে? 100/62 ইন্টু 60। আমার কত পার্সেন্ট লাভের কথা বলেছে? 20% লাভের কথা বলেছে। তাহলে 120% মানে কি হলো তাহলে? 100 ইন্টু 120/62 ইন্টু 60। 60 দিয়ে কাটলাম, 120-কে 2 হলো, 2 দিয়ে কাটলাম 31 হলো। তাহলে একটা লেবুর দাম দাঁড়ালো 100/31। কোশ্চিনে চেয়েছে 100 টাকায় কটা লেবু পাওয়া যাবে? কটা পাওয়া যাবে? 31টা। ব্যাস, একই রকম। ঠিক আছে? 25 নাম্বার, হ্যাঁ ইম্পর্টেন্ট। 96 টাকায়, মানে 24 নাম্বারটা অতটাও ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, বাট 25 নাম্বারটা ইম্পর্টেন্ট। 96 টাকায় একটি বই বিক্রি করে 20% লাভ হয়। 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা বলবো 96 টাকা মানে হচ্ছে 80% বিক্রয় মূল্য। হ্যাঁ, এবার হচ্ছে 100 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? ওই কি হবে? 80/96 ইন্টু 100। স্যার লাভ হচ্ছে, তাহলে ওটা তো 120 হবে। 120 হবে, ঠিকই বলেছো, 120 হবে। হ্যাঁ, লাভ হয়েছে, ঠিক ঠিক ঠিক। এটা 96। হ্যাঁ, 0 0 কেটে গেল, এমনি কেন হচ্ছে? তা 98 নাই, 96 আছে স্যার। 96 আছে এটা। ও, আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। হ্যাঁ, 96 মানে হচ্ছে 120%। হ্যাঁ, তাহলে 100 মানে কত পার্সেন্ট? 120/96 ইন্টু 100। 12 দিয়ে কাটছে, হ্যাঁ 10 হলো, 12 দিয়ে কাটলে হচ্ছে 8, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলে 25। এই মিলছে না, থামো তো। স্যার 2 দিয়ে কাটেন 10 কে, গেল তো স্যার। 125 হচ্ছে স্যার। স্যার মানে 0 0 কেটে গেছে, আর 12 দিয়ে কাটেন 96 কে, তো 8 হচ্ছে 280। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রুপিস 100, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার হলো 5 10 125% হলো। হ্যাঁ, তাহলে 125% দাঁড়ালো ভ্যালু। তাহলে লাভ কত পার্সেন্ট হলো? সিপি হচ্ছে 100%, আর আমার বিক্রয় মূল্য দাঁড়ালো 125%। ঠিক আছে, মানে 25% লাভ হলো। আবার বলছি এটা গোটা থেকে, হ্যাঁ আবার বলছি গোটা থেকে। 96 টাকা একটি বই বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে সিপি আমার 100% না, তাহলে এসপি হয়ে গেল কত? 120%। এটার মান কত? 96 টাকা। তাহলে 96 টাকায় বিক্রি করে আমার মান দাঁড়াচ্ছে 120%। 1 টাকায় কত হবে আর 100 টাকায় কত হবে? 100 টাকায় হবে কত? ওই নামে এটা 10, এদিকে হচ্ছে গিয়ে 8।
4 দিয়ে 2, 4 দিয়ে 25, 2 দিয়ে 5, তাহলে আমার পার্সেন্টেজ কত আসলো? বিক্রয় মূল্যের মান দাঁড়ালো 125%, ক্রয় মূল্য কত? 100%, লাভ তাহলে কত হলো? 25%। 25%। তোমরা করবে হচ্ছে 27 নাম্বার পর্যন্ত, হ্যাঁ 27 নাম্বার 27 পর্যন্ত। ওকে 27 পর্যন্ত। স্যার আমার দুটো অঙ্ক করে দেবেন? হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে। কে বললে গো? রূপশ্রী? আচ্ছা তাহলে 27 পর্যন্ত থাকুক আজকে, হ্যাঁ এটুকুই থাকুক। হ্যাঁ এবার দুটো অঙ্ক বলো, কোন দুটো অঙ্ক? প্র্যাকটিস আবার বলো একবার। প্র্যাকটিসের 43 আর 44। মানে এটারই লাভ ক্ষতিরই? হ্যাঁ এটারই। 43, 44, 43 এটা রুল অফ অ্যালিগেশন দিয়ে হবে, জানা আছে? রুলস অফ অ্যালিগেশন জানা আছে, আমি তো আবার অ্যালিগেশনটা একটু শিখিয়ে দেন না। মিশ্রণ চ্যাপ্টারে শেখাবো, হ্যাঁ মিশ্রণ চ্যাপ্টার ডিটেলস এ। রাবি এটা কিভাবে করেছো? ওই যে সূত্র বলছি স্যার, যে x কেজি 12% লাভে আর 400 মাইনাস x কেজি চিনি 5% ক্ষতিতে দিয়ে আমি 12% মানে 500 মাইনাস এদিকে আপনার 400 মাইনাস যেটা ধরলাম 5% ক্ষতি, ওটা মাইনাস করলাম দিয়ে যেটা লাভ 31/4। ওটা এটা আসছে না, আনসারটা মিলছে না। আনসার হচ্ছে তোমার হচ্ছে 5% ক্ষতি, আনসার হচ্ছে গিয়ে 100 হবে, 100 কেজি হবে, হ্যাঁ বুঝলে রাবিয়া? 100 কেজি হবে আনসার। হ্যাঁ আমি স্ক্রিনে কতটুকু লিখলাম দেখলে? হ্যাঁ দেখি। এটুকুই আনসার করতে হবে। রুল অফ অ্যালিগেশন দেখে নাও, দুটো উপাদান আর একটা মিশ্রণ, বুঝলে রাবিয়া? দুটো উপাদান, একটা উপাদান হচ্ছে 12% লাভ, হ্যাঁ লাভ মানে একটা হচ্ছে 5% ক্ষতি মানে -5। দুটো মিলে কি হয়েছে? লাভ হয়েছে, হ্যাঁ লাভ মানে প্লাস 7/3 মানে হচ্ছে 31/4। আমরা কি করবো? এই কোনাকুনি বড় থেকে ছোট বাদ দিব, জানা আছে এটা? হ্যাঁ আছে? হ্যাঁ তাহলে 12 থেকে 31/4 বাদ দাও, 48 থেকে 31 বাদ দিলাম, 17/4 হলো, হ্যাঁ রাবিয়া? তাহলে এখানে রেশিও হলো 17/4। আর এখানটায় কি হচ্ছে দেখবে ব্যাপারটা, হ্যাঁ বড় হচ্ছে এটা আর ছোট হচ্ছে এটা, বুঝলে রাবিয়া? বড় থেকে ছোট বাদ দেবে, বুঝলে? তাহলে 31/4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 5, 4 5 20 আর 31 51/4 হলো, বুঝলে? অনুপাত বেরোলো, হ্যাঁ অনুপাত। 4 4 কাটলো, 70 দিয়ে কাটলাম 3, তাহলে আমার রেশিও দাঁড়ালো এই দুটো পার্টের 3:1, বুঝলে? এবার মোট হচ্ছে 400 কেজি, তাহলে মোট হচ্ছে কত ইউনিট? 3 আর 1 4 ইউনিট মোট হলো, বুঝলে রাবিয়া? তাহলে কি হচ্ছে 4 ইউনিট মানে 400 কেজি। রেশিও 1:3 হচ্ছে, আপনি 3:1 বলছেন যে? না কোনাকুনি তো কোথায় 1:3 হচ্ছে দেখো তো ভালো করে। একটা 17/4 আর একটা এদিকে 51/4 হচ্ছে না? হ্যাঁ তাই তো হচ্ছে, তো দেখো তো এটা কি করবে, এটা রেশিও বলো? ও হ্যাঁ ঠিক আছে, 4 4 কাটলাম, 17 দিয়ে কাটলাম, এটা 3:1 হলো না? টোটাল ছিল 4000,
তো টোটালের সঙ্গে টোটাল 400 স্যার ইউনিটকে মিলাবো। 400 400, হ্যাঁ 400, বুঝলে? তাহলে 4 ইউনিট মানে গেলে 400, তাহলে এক ইউনিট মানে কত হলো? 100। আমার হচ্ছে যে 5% ক্ষতি, 5% ক্ষতির মান হচ্ছে 1 ইউনিটই মান হচ্ছে, বুঝলে? হ্যাঁ বুঝতে পারলে তো অঙ্কটা? পারলাম স্যার না হলে পরে রুল অফ অ্যালিগেশন। আচ্ছা, 44 নাম্বারটা করাইনি, এখনো করাবো, এটা আছে পরে আছে। হ্যাঁ, স্যার আমার একটা অঙ্ক ছিল। হ্যাঁ একটু পরে বলছি, একটু পরে এটা করে দিই, তারপর হ্যাঁ তবে 44 নাম্বার। এক ব্যক্তি টাকায় 5টি আর টাকায় 6টি হিসাবে সমান সব পেয়ে গেলে 5টি হিসাবে সবকটি বিক্রয় হলো লাভ কত ক্ষতি হবে। এটা কিন্তু এখনো করাইনি, এই টাইপটা মানে আছে, আর এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার আমি কি করেছি 2 টাকায় ধরে নিয়েছি 11টা 5 না সমান সমান না, সংখ্যক এখানে বলেছে সমান সংখ্যক পেয়ারা, এক সমান টাকাই বলেনি কিন্তু। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার দুটো 1 টাকায় কিনে নি কিন্তু, সমান সংখ্যক পেয়ারা বলেছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝলাম তুমি যদি 2 টাকায় 11টা কিনো, তাহলে কি সমান সমান কিনলে? তুমি তো একটা কিনলে 5 টাকা কিনলে 6টা, হ্যাঁ হ্যাঁ 5টা কিনলে 6 টাকা কিনলে 1 টাকায়, এটাও 1 টাকায়। তো তুমি যদি 11টা কিনো তো সমান তো কিনোনি তুমি, হ্যাঁ স্যার বুঝতে তাহলে আগে পারলাম সংখ্যা সমান করতে হবে। বুঝতে পেরেছি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ 11টা কিনলে 60 খানা, 60 খানা কিনলে হচ্ছে 11 টাকায়। এবার হচ্ছে গিয়ে তুমি টাকায় 5টা করে বিক্রি করছো, মানে মোট বিক্রি করলে তাহলে 12 টাকায়। 1 টাকা লাভ হলো 11-এর উপরে ইন্টু 100, 100 বাই 11, 9×1 সমান সংখ্যকটাই গন্ডগোল, বুঝলে? হ্যাঁ বিক্রম বলো। অঙ্ক দিলে একটা অঙ্ক দেখেন 12 নম্বর 11 নম্বর। কোনটা কোনটা কোনটা? স্যার গ্রুপে দিলাম 11 নম্বর অঙ্কটা। আচ্ছা, ঘুরিয়ে দিয়েছো কেন? ঘাড় ঘুরিয়ে পড়বো আমি এখন? ও বিদুর, ঘাড় ঘুরাবো না ল্যাপটপ ঘুরাবো? বলো, ঘাড় ঘুরাবো না ল্যাপটপ ঘুরাবো? ও বিদুর, ও বিদুর, স্যার আমি সোজা করে দিচ্ছি না। আচ্ছা দেখি থামো, ঘাড়ও ঘুরাবো না ল্যাপটপও ঘুরাবো না, খুব টাইম দেবো খালি। 11 নাম্বার, এটা ঐকিক নিয়ম। হ্যাঁ, 352/4 × 528, বুঝলে? কোনটা স্যার 11 নম্বর? 11 নাম্বার, 352/4 × 528, বুঝলে? ওই তো পিটিআর বাই 100 এগুলো দিয়ে স্যার আমাদের কথা। না, হবে না এটা। PTR/100 দিয়ে করতে হলে বেশি ঝামেলা হয়ে যাবে। হবে না কেন? হবে না মানে হবে না তা নয়, ওটা ভুল কথা। হবে, ফালতু মাথা খারাপ করা হবে। হ্যাঁ, ওবেদুরকে একটা কথা বলি খালি, বুঝলে? ওবেদুর, ওবেদুর, শুনতে পাচ্ছ? এটা কার প্রশ্ন? বিক্রমের প্রশ্ন না? ওবায়দুর স্যার ও তো আউট হয়ে গেল। ওই সোজা করতে লেগে গেছে মাইসা। নেট প্রবলেম হতে পারে স্যার। রেকর্ডিং অফ করছি। হ্যাঁ।